রিভলভ প্রকল্প থেকে ফেরামন ট্র্যাপ ঝোলানোর জন্য এই প্রকল্প 5টি টপ দিয়েছিল এবং 10টি লিওর দিয়েছিল। এই 5টি টপ আমরা প্রকল্পটা ব্যবহার করব এবং বাকি 5টি আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি। সেই ক্ষেত্রে বাসার যে ওয়েস্ট প্লাস্টিক ছিল, যাতে প্লাস্টিকের ব্যবহারটা পূর্ণ রিউজ করা যায়, সেই ব্যবহারের জন্য আমরা এখন যেভাবে ছিদ্র করব, ছিদ্রর ক্লোজ শটটা এখন আমরা উপস্থাপন করব এখানে। থামাই দিব যখন থামাই দিব। আমরা এরকম ভাবে সুন্দর করে ছিদ্র করে নিলাম। থামাই দে। বরাবর এই একইভাবে 5টি ছিদ্র আমরা সুন্দর সাথে করে নিব। ধাপে ধাপে আমরা ছিদ্র করে এখন 5টা প্লাস্টিক ছিদ্র করছি। 5টা পটি আমরা সুন্দর সাথে তৈরি করে নিলাম। প্রত্যেকটাই 2 পাশে 2 কেন্দ্রে আমরা ফুটো করলাম। ওয়েস্ট প্লাস্টিকগুলো যাতে আসলে প্লাস্টিকের রিইউজ হয়, সেই কারণে আমরা এটা ব্যবহার করছি। আমরা এখন প্রতিটা প্লাস্টিকে লিওর ঝুলাবো ধাপে ধাপে। এমন একটা জায়গায় স্থাপন করব যাতে আপনার ভিতর থেকে ওটা পোকা আকৃষ্ট হয়ে খুব সহজে চলে আসে। আমরা এইভাবে ধাপে ধাপে করে 5টা লিওর বেঁধে নিব। প্রকল্পের থেকে যে 5টা টপ দিছিল, সেই টপগুলো এখন আমরা ধাপে ধাপে বেঁধে নিচ্ছি। তার জন্য আমাদের সর্বপ্রথম করা লাগবে, সুতোটা এর ভিতরে দেওয়া লাগবে। দিয়ে আমাদের এমন একটা মাপ নেওয়া লাগবে যে আমাদের লিওরটা বরাবর এখানে এসে থামবে, পুরো মাঝে এসে থামবে। অর্থাৎ এভাবে দিয়ে আমরা এখান পর্যন্ত এইটা মাপ নিলাম। মাপ নিয়ে এখানে একটা বসিগিরের মতো একটা বসিগিরে দিব, দিয়ে লিওরটা সুন্দর সাথে এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিব। তারপর এটা এভাবে ঝুলাই দেখব যে আমাদের অ্যাকুরেট পয়েন্টে লিওরটা পড়েছে কিনা। হ্যাঁ, যদি এই পজিশনে থাকে তাহলে এটা ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকটা দেখব যে লিওরগুলো এই মাছ পয়েন্টে এসে পড়ছে কিনা। লিওরগুলো মাছ পয়েন্টে এসে পড়বে, তাইলে আমাদের প্রপার কাজ হবে। এখন আমরা ওয়েস্ট প্লাস্টিকগুলো সেম কায়দায় লিওরগুলো ঝুলিয়ে নিব। পরবর্তী ধাপে আমরা লিওরটা ঝোলানোর জন্য এই মুটকিটা যখন আমরা লিওরের উপরে বাঁধবো, যেমন এটা আমরা এভাবে বাঁধছিলাম এখানে, এখন এটাই তো আর সেটা নাই, সেজন্য আমাদের এটা কাঁচি দিয়ে 2 প্রান্তে সুন্দর করে একটু ফুটো করতে হবে, যাতে আমরা সুতোটা বাঁধতে পারি। তারপর ধাপ অনুযায়ী আমরা এই সুতোটা এটার ভিতর দিয়ে এটার ভিতর বের করব। বের করে এখানে এভাবে এটা গিট দিয়ে দেব। গিট দিয়ে সেম ভাবে আমরা এটাকেও লিওরটা এখানে ঝুলিয়ে দেব। দেখুন, এটাই আমাদের কোনো মুখ নাই, সেই ক্ষেত্রে আমরা এই প্লাস্টিকের রিইউজ করব কিভাবে। আমরা সর্বপ্রথম এখানে সুতো দিয়ে একটা প্লাস আইকনের ব্যবহার করব। এভাবে দিয়ে একটা প্লাস আইকনের ব্যবহার করব।
ধাপে ধাপে আমি বিষয়টা দেখাচ্ছি। প্রথমে এইভাবে একটা গিট দিতে হবে, গিট দিয়ে এটা এভাবে নিতে হবে। দিয়ে আপনার চেষ্টা করতে হবে এই পাশের এই সুতোটার ভিতরে এই জিনিসটা আস্তে করে ঢুকিয়ে এভাবে একটা চিহ্ন করতে হবে, আবার বরাবর এইভাবে আরেকটা দিতে হবে। দিলে মাঝখানে এখানে আমরা ঝুলাতে পারবো, আর উপরে আমরা সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে দিব। ঠিক এইভাবে আমরা এখানে একটা প্লাস আইকন করে নেব। এখন প্লাস আইকনের সাথে আমরা যেহেতু এটার মুখ নাই সেহেতু এবার এই সুতোর এখানে একটা গিট দিব, পুরো মাছ পয়েন্টে একটা গিট দিব। মাছ পয়েন্ট গিট দিয়ে নিচের দিকে ঝুলিয়ে ওই ফুটো বরাবর লিওরটি ঝুলিয়ে দেব। এখন আমরা পলিথিনের এটা সুন্দর করে মুখ দিয়ে বেঁধে দেব, যাতে বৃষ্টির সময় কোনো পানি এর ভিতরে না যেতে পারে। ধরো অথবা লিওর ঝুলানোর জন্য আমরা সহজেই এই টপের দুই প্রান্তে এরকম ছিদ্র করে নিয়ে ছিদ্রের দুই পাশ দিয়ে সুতো দিয়ে মাছ পয়েন্টেও লিওর ঝুলানো যাচ্ছে। আপনাদের যেটা সুবিধা, প্লাস আইকন করেও করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। ওয়েস্ট প্লাস্টিকগুলো দিয়ে ধাপে ধাপে আমরা এইভাবে প্রতিটা লিওরকে ঝুলিয়ে নেব। এই যে আমাদের 5টা ওয়েস্ট প্লাস্টিক দিয়ে টপ তৈরি করা হয়েছে এবং 5টা আমাদের প্রকল্প থেকে প্রাপ্ত টপ দিয়ে আমরা লিওর ঝুলিয়েছি, এবং প্রত্যেকটার সাথে আমাদের এই খুঁটিগুলো দ্বারা বেঁধে দিতে হবে। এখন এর পরবর্তী স্টেপে আমরা ইয়েলো কার্ড ঝুলানোর জন্য প্রস্তুতি নেব।